প্রিভিয়াস ইয়ার কোয়েকশন এবার জন্য এই বছর 2027 তোমরা দেবে, ঠিক আছে। প্রি বোর্ডও হবে, হাফ ইয়ারলি হবে, এটাই ইম্পর্টেন্ট। দেখো প্রিভিয়াস ইয়ারে এটা তোমার 3 থেকে 4 বার এসেছে যেগুলো কোয়েকশন, ঠিক আছে, এগুলো আমি নিয়ে এসেছি। আর এগুলো তোমাদের R1 থেকে তোমাদের R3 ভিতরে, ঠিক আছে, এই কোয়েকশনগুলো। আর আরও রয়েছে, আমি যে যদি আরও রেখে নিই তাহলে ক্যামেরার মধ্যে আসবে না, বোঝা যাচ্ছে তো। তাহলে টুইস্টটা কি এখানে, আমি কি করব দেখো, এগুলো আমি সলভ করিয়ে তোমাকে করাবো না, এখানে আমি ট্রিক লাগিয়ে করাবো, যে শর্টকাট নিয়ম কীভাবে আমি বলেছি, আর এগুলো আমি শর্টকাট নিয়মের দ্বারা আমি সলভ করব, বোঝা যাচ্ছে। এরপরেও যেগুলো আমরা করব যে MCQ, ঠিক আছে, এগুলো আমরা শর্টকাট নিয়মের দ্বারা করব, আমরা একদম সলভ করলে অনেক সময় চলে যাবে, তো সেই জন্য শর্টকাট নিয়ম আমাদের জানতে হবে। দেখো প্রথম কোয়েকশনটা চলো শুরু করি। যে কি বলেছে যে 18 এবং 19 কি বলেছে, এগুলো স্কোয়ারের মধ্যে কতটা স্বাভাবিক সংখ্যা হবে, ঠিক আছে। এখানে যে নিয়ম ট্রিকটা কি, ট্রিকটা আমি বলেছি তোমাদেরকে, যে এই দুইটা সংখ্যার মধ্যে যেটা ছোট সংখ্যা হবে, ঠিক আছে, এখানে ছোট সংখ্যা কোনটা 18, ঠিক আছে, এ পাওয়ার যে সংখ্যা রয়েছে তার সঙ্গে গুণ করে দাও, ঠিক আছে, অর্থাৎ পূরণ করে দাও, তো কি হয়ে যাবে 2 18 36, বুঝা যাচ্ছে। এখানে আমি ট্রিক দিয়ে করেছি। আর 2 নম্বরের মধ্যে তোমাদেরকে একটা ট্রিক আমি বলেছি, যে আমি যেখানে ইন ডিটেলস করিয়েছি, হয়তো এখানে তুমি বলে দিই যে আমরা কি করব, হ্যান্ড রুল লাগিয়ে করব, ঠিক আছে। হ্যান্ড রুল মতলব যে ডান দিকে তাকালে কি হবে প্লাস, আর বাঁ দিকে তাকলে কি হবে মাইনাস। কি থাকে প্লাস মাইনাস হবে, জিরো যদি বাঁ দিকে যদি থাকে, ঠিক আছে, তাহলে মাইনাস হয়ে বসবে পাওয়ারের মধ্যে। আর ডান দিকে যদি জিরো থাকে তাহলে কি পাওয়ারের মধ্যে কি প্লাস হয়ে বসবে, বুঝা যাচ্ছে। তাহলে এখানে দেখো সেম রুলটা আমরা লাগিয়ে করব। এটা দেখো আমাদের বাম দিকে রয়েছে, ঠিক আছে, তো এই জন্য পাওয়ারের মধ্যে কি হবে মাইনাস হয়ে বসবে। দেখো কি বলেছে আমাদেরকে, যে 0. কি 0.00064 এর প্রমাণিক রূপ লেখো, ঠিক আছে, আমরা ক্লাসে করেছি, এখানেও করব। বাঁদিকে রয়েছে, তার মানে এই প্রমাণিক রূপ লিখতে হলে আমাদের কি নিতে হবে, যে আমাদের দশমিক সরিয়ে নিতে হবে, সংখ্যার মধ্যে আমাদের দশমিক নিয়ে আসতে হবে, ঠিক আছে, বোঝা যাচ্ছে। তাহলে এখানে তো কি আমাদের এখানে রয়েছে তো দশমিকটা, আমরা যদি এখানে নিয়ে যাই 6.4 সংখ্যার মধ্যে নিতে হবে আমাদের সবসময়, ঠিক আছে। প্রথম সংখ্যাটা পরে আমাদের দশমিক দিতেই হবে। মনে করেন একটা সংখ্যা রয়েছে, এখানে লিখে দিই যে XYZ রয়েছে তো, আর এদিকে যদি বলে, ঠিক আছে, প্রমাণিক রূপ, তাহলে যে তোমাদের দশমিকটা থাকবে এখানে গিয়ে বসবে, বুঝা যাচ্ছে। প্রথম যেটা সংখ্যা থাকবে তারপরেই দশমিক বসবে, আর তারপর সংখ্যা থাকবে, তারপর ঠিক আছে আমাদের লিখতে হবে, আর জিরো আমাদের লিখতে হবে না, বুঝা যাচ্ছে। জিরোটা 10 দিয়ে পাওয়ারের মধ্যে জিরো ছিল হবে। তাহলে এখানে দেখো যে এখানে যদি দশমিকটা চলে যায় তাহলে কি থাকবে, এখান থেকে এখানে চলে গেছে, তাহলে কয়টা সংখ্যা থাকবে 1 2 3 4 5, ঠিক আছে। আর এখানে হ্যান্ড রুলের মধ্যে আমাদের কি বাঁ দিকে রয়েছে, সেই জন্য যে পাওয়ারের মধ্যে মাইনাস হয়ে বসবে। দেখো এখানে 6.4 আর পাওয়ারের মধ্যে -5 বাঁ দিকে রয়েছে, সেই জন্য -5 হয়ে বোঝা যাচ্ছে। আর 3 নম্বর দেখো নিচের কোনটি একটি পূর্ণবর্গ সংখ্যা নয়, কোনটা পূর্ণবর্গ সংখ্যা নয়, ঠিক আছে। পূর্ণবর্গ সংখ্যা হতে হলে আমাদের কি, আমি তোমাদেরকে একটি নিয়ম লিখে দিয়েছিলাম, যে পূর্ণবর্গ সংখ্যা হতে হলে আমাদের এককটা স্থানের মধ্যে কি থাকতে হবে, যে জিরো থাকতে হবে, যে একটা জিরো হলে হবে না, একাধিক জিরো থাকতে হবে, দুইটা হলেও হবে, দুইটা বেশি থাকতে পারে, 1 থাকতে পারে, তারপর আমাদের 4 5 6, ঠিক আছে, 9 থাকতে হবে। এগুলো যদি থাকে তাহলে আমরা কি বলবো, এটা পূর্ণবর্গ সংখ্যা। যদি না থাকে তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা নয়। দেখো মিলা এখানে দুইটা জিরো রয়েছে, তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা, ঠিক আছে। এখানে কি রয়েছে 4 রয়েছে, পূর্ণবর্গ সংখ্যা, 1 রয়েছে, এটা পূর্ণবর্গ সংখ্যা। কিন্তু দেখো 7 আমাদের রুলের মধ্যে কি নেই, 7 নেই, তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা নয়, বুঝা যাচ্ছে। এগুলো সলভ করালে অনেক সময় চলে যাবে। তোমরা দেখেছো যেখানে আমি ডিটেলস লেকচার করেছি অনেক লম্বা হয়ে গেছে, সেই জন্য আমি শর্টকাট নিয়ম নিয়ে এসেছি, যার মাধ্যমে তোমরা এগুলো করতে পেরেছো আশা করি। আর নেক্সটে আরও আমি নিয়ে আসবো, যেখানে আমরা একদম ট্রিক লাগিয়ে করব। ডিটেলস করলে অনেক সময় চলে যাবে, তোমরা বুঝতে পেরেছো যে 3 ঘন্টার এক্সাম হয়, আর তোমরা যদি ডিটেলস করতে লাগো তাহলে অনেক সময় চলে যাবে। এই শর্টকাট নিয়ম দ্বারা আমরা এর সমাধান করব। তাহলে আশা করি তোমরা এই নিয়মগুলো বুঝে নিয়েছো, আর যদি বুঝো নাই তাহলে তোমরা এই লং লেকচারগুলো দেখতে পারো, ঠিক আছে, যেখানে আমি একদম ডিটেলস করিয়েছি। এনসিআরটির একটাও কোয়েকশন আমি ছাড়িনি, সব কোয়েকশন করিয়েছি, ঠিক আছে। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখবে, আর এরকম ঠিক তোমাদের এক্সামের আগে একদম সব জানা হয়ে যাবে। আস্থা বইয়ের মধ্যে যতটুকু, সম্পূর্ণ বইয়ের মধ্যে যতটুকু তোমাদেরকে ঠিক রয়েছে সব কিছু আমি তোমাদেরকে বলে দেবো, যাতে এক্সামে তোমরা
ইজিলি তোমরা 95 নিয়ে আসতে পারো। ঠিক আছে? তাহলে আজকে এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে।